এবার হাটেও বসছে চিকিৎসকরা, রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা। দেদারে বিক্রি হচ্ছে ওষুধ, কিন্তু সেই চিকিৎসকদের নেই কোনো ডিগ্রি, নেই কোনো লাইসেন্স। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক, কিন্তু গ্রামের সহজ সরল গরিব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে। ভয়ানক এই ছবি সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। এই সরকারটাই সম্পূর্ণ ভুয়ো, তাই তাদের আমলে সব ভুয়ো আক্রমণে বিজেপি। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে গোবরা ঘাট হাটে এই ছবি সামনে এসেছে। হাট মানে আমরা বুঝি যেখানে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় মেলে। গ্রামের মানুষ ভিড় জমায়, কিন্তু সেই হাটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসেছে এই ভুয়ো চিকিৎসকরা। কোনো রকম ডিগ্রি ছাড়া যারা চিকিৎসা করছে, মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে, চলছে দাঁতের চিকিৎসা, এমনকি দাঁত তোলা হচ্ছে। গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসছে, কিন্তু সেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোনো কাগজ নেই, তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কি নজর পড়ছে না? কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর? সব গরিব মানুষের দাঁত তুলে কেউ হয়তো 100 টাকা দিলে, কেউ হলো 50 টাকা দিলে। আচ্ছা, বুঝি কোথায় এসছেন আজকে? কোথায় চেম্বার? গোবরা হাটে হাটে চেম্বার করেন আপনারা? মানে ওষুধও দেন তারপরে? আচ্ছা, মানে এদের কাছে তো কোনোদিন ডিগ্রি দেখলাম না, আর কাউকে বলেও না। এনারা মানে প্র্যাকটিসের উপরে এনারা প্র্যাকটিস করে, সেটা আছে, কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত। মানে পাড়ায় হাটে হাটে যায়। বলছি আরও কোথাও চেম্বার আছে নাকি আপনাদের? হ্যাঁ, বাড়িতে আছে, আরও অন্য হাট আছে, মথুরাপুরে আছে। আপনারা কি চিকিৎসক? মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা? আমরা ডাক্তারি পাস করেছিলাম। আমরা ডাক্তারি পাস করিনি, আমরা প্র্যাকটিক্যাল শিখা। ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন? মানে আপনাদের কাছে কোনো কাগজ, ডিগ্রি ফিগ্রি কিছু নেই? না, আমরা প্র্যাকটিক্যাল। কতদিন ধরে করছেন এটা? পাড়ায় আমার এটা হয়ে গেল 10 বছর। 10 বছর ধরে করছেন। সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো। ছাপ্পা করে, রিগিং করে, বুথ লুট করে, সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে। সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো? কোনোদিনই ক্ষমতায় আসতে পারতো না। সরকারটাই তো ভুয়ো।